পাঠশালায় তোমাদের সকলকে আজকে স্বাগত। আজকে নবম শ্রেণী কোষে দেখি দুইয়ের 9 অঙ্কগুলো সমাধান করব। এর আগের দিন 9 4 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে 9 5 দাগের কি আছে দেখো। 9 5 দাগের সমাধানটা করব। সলিউশন করছি। 9 5 দাগের সলিউশনটা দেখো, তোমাদের দেয়া আছে 9 গুণিত 81 হোল টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে এখানে আমাদের আসবে কি, এটা 3 এর ঘাতে নিয়ে আসলাম 3 স্কোয়ার, এটা 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার এক্স, আর এটা কি আসবে 3 টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে এখানটা যদি আমি লিখি টু দি পাওয়ার তার টু দি পাওয়ার আছে, তাহলে কি হবে, গুণ হয়ে যাবে। দেখো আমরা এই প্রপার্টিটা লিখলাম m ইন্টু n। এখানেও ঠিক 3 ইন্টু 2 মাইনাস এক্স, এখানে কি হবে 3 স্কোয়ার গুণিত 3 টু দি পাওয়ার, এখানে দেখো আবার কি করছি হবে, কারণ কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে কি হয় a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই প্রপার্টিটা আগে লাগিয়েছি, এটা তারপরে লাগালাম। তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে না, জাস্ট জানার জন্য। এখানে কি হবে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। যদি আমাদের কি থাকে, বেসগুলো একই থাকে, তাহলে তারা সমান হলে অবশ্যই তাদের সূচক বা ইন্ডেক্স গুলো কি হবে, সমান হবে। এখানে আমরা সমান করে নিলাম 4x প্লাস 3x সমান 6 মাইনাস 2। 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4, আর এটা কত হবে 7। তাহলে x সমান কত হচ্ছে 4 এর 7। তাহলে আমরা দেখতে পেলাম যে এই দুটো প্রপার্টি, তার সাথে যদি কারো বেস গুলো একই থাকে আর ইন্ডেক্স গুলো সমান করে দিয়ে আমরা সমাধান করতে পারলাম। তাহলে 9 এর দাগের 6 এর অঙ্কটা কি আছে, একই রকম অঙ্ক আছে না, একটু আলাদা আছে। এই অঙ্কটাতে আমরা কি করব, x যুক্ত পদ যেটা আছে সেটা বাম দিকে রাখবো, বাকিটাকে কি করব ডান দিকে নিয়ে চলে যাব। এখানে 6 এর অঙ্কটাতে তোমরা দেখো দেওয়া আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান কি দিয়েছে 2 টু দি পাওয়ার 10। তাহলে এখানে কি হবে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। আমরা 2 টু দি পাওয়ার 9 যদি কমন নিয়ে নিই 2 মাইনাস 1, তোমরা দেখেছো x কিউ মাইনাস x স্কোয়ার যদি থাকে, আমরা যদি x স্কোয়ার কমন নিই তাহলে কি হয় x মাইনাস 1 পড়ে থাকে। তাই এখানেও একই রকম 2 টু দি পাওয়ার 9 কে কমন নিয়েছি, 2 পড়ে রয়েছে মাইনাস 1, এখানে যেমন ছিল তেমনই রেখে দিলাম। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 হয়। এখানে কি হবে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 বা 5x প্লাস 4, সেই একই রকম প্রপার্টি, যাদের নিধানগুলো একই আছে তাদের সূচকগুলোকে একই করে দিলাম। এখানে 5x যদি সমানের এদিক বাম দিক এবং ডান দিকে থাকে 9 বিয়োগ 4 সমান কত হচ্ছে 5, এখানে কত 5x যেমন আছে, তাহলে x সমান কত হবে 5/5 সমান কত হবে 1। আমরা এভাবেও সমাধান করতে পারবো। তাহলে নির্ণয় সমাধান x সমান কত বেরোলো 1 বেরোলো। তারপর আমরা 7 এর অঙ্কটা করব। দেখো 7 এর অঙ্কটাতে আমাদের কি দেয়া আছে, 7 এর অঙ্কটাতে সলিউশন করছি, যখন এই অঙ্কটাতে সলিউশন করছি আমাদের 7 নম্বর সলিউশন। 7 নম্বর সলিউশনে কি দেয়া আছে
6 to the power 2x plus 4 সমান 3 to the power 3x into 2 to the power x plus 8। আচ্ছা, আমরা 6 কে কি লিখতে পারি? 2 into 3 whole to the power 2x plus 4 যেমন আছে তাই রাখলাম। 3 to the power 3x into 2 to the power x plus 8। আমরা এই প্রপার্টিটা শিখেছিলাম, a b তার হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এই প্রপার্টি শিখেছিলাম। তাহলে এখানে কি লিখবো? 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান কত হবে? 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। আমার এখানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 কে রাখছি, এখানে 2 গুণ করা আছে, 2 টু দি পাওয়ার x প্লাস 8 গুণ করা আছে, এখানকে নিয়ে আসলে কি হবে? 2 টু দি পাওয়ার x প্লাস 8 ভাগ হবে। ঠিক একই রকম 3 টু দি পাওয়ার 3x বাই 3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4। 3 এর মাথায় 3x মাইনাস 2x মাইনাস 4, এখানে 2 এর মাথায় কি করব? 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8। তাহলে এটা আমাদের কি আসছে দেখো, x মাইনাস 4 যোগ বিয়োগ করলে 3 টু দি পাওয়ার x মাইনাস 4। যদি আমরা এটাকে 3 টু দি পাওয়ার x মাইনাস 4 কে নিচে নিয়ে চলে আসি, কি আসবে? এখানে x মাইনাস 4 আছে, এখানেও x মাইনাস 4 আছে, তাহলে ডান দিকে কি থাকবে? কিছুই নেই, 1 গুণ করা ছিল 1। আমার নিচে যখন জায়গা হচ্ছে না তাই আমি এই দিকে বলছি, তোমরা কিন্তু নিচে নিচে করো বা পরের পৃষ্ঠাতে করো। এখানে কি লিখতে পারি? 2 এর 3 বা দিয়ে কি লিখতে পারি? 2 এর 3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 সমান কত? 1। কারণ কি? কারণটা হলো a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m থাকলে a বাই b তার হোল টু দি পাওয়ার m লিখতে পারি, এই প্রপার্টি অনুযায়ী ওটা লিখলাম, তাই তো? এখানে কোনো কিছুই টু দি পাওয়ার 0 সমান কি জানি? 1। তাহলে এখানে কি হবে? 2 এর 3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 বা x মাইনাস 4 সমান 0 বা x সমান কত? 4। এটাই হবে তার সমাধান। x সমান কত বেরালো? 4 বেরালো। এর পরের দাগের অঙ্কগুলো আমরা দেখি কি দেয়া আছে। দেখো 10 এর দাগের 1 এর অঙ্কগুলো বহু বিকল্পীয়, কিন্তু এটার সলিউশনটা করতে হবে। আমরা যদি সলিউশনটা করি সবসময় যে 1 নাম্বারে আসবে তা না, 2 নাম্বারেও আসতে পারে। এই অঙ্কটা আমরা টুকে নিচ্ছি, 0.243 তার হোল টু দি পাওয়ার গুণিত 10 টু দি পাওয়ার 0.6, তাহলে এখানে কি আসবে? আমরা যদি 243/1000 লিখি, দশমিকের পরে 3টা সংখ্যা আছে তাই 1000 লিখলাম, 0.2 যেমন আছে রইল, এটা যেমন আছে তেমনই গুণ করলাম। এটাকে আমরা লিখতে পারি 10 এর কিউব। আর এটাকে 243 কে কিভাবে ভাঙতে পারি? 243 3 দিয়ে ভাঙো, কত হবে? 81। 3 কত হবে? 27। 3 দিয়ে 9 3 3। তাহলে আমরা দেখতে পেলাম কটা 3 হচ্ছে? 5টা। তাহলে 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 যেমন আছে তাই একটু রাখলাম। এখানে তোমরা দেখো 3 5 ইন্টু 0 টু দি পাওয়ার 2, আর এখানে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6, তাহলে 5 দিয়ে 10, তাহলে 1.0। আর এখানে কি হচ্ছে? 10 টু দি পাওয়ার 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6, তাহলে এইটার সাথে এটা কি হবে? কেটে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 1 সমান 3। তাহলে কোন উত্তরটা হবে? 3। এভাবেই আমরা সমাধানটা করতে পারবো। পরের অঙ্কতে কি আছে দেখো। দেখো এই অঙ্কটা আমরা করবো কি করে? এটা আমরা টুকে নিতে পারতাম,
কিন্তু এমসিকিউ আছে, টুকার দরকার নেই, বা লিখে নাও সলিউশন বলে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার 1/2। এখানে কি হবে, হাফ মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ। এখানে তাহলে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2, এটা কত হচ্ছে 2, 1, কোনো কিছু টু দি পাওয়ার 0 সমান 1, এখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার সমান 4। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সি এর অপশনটা। তারপর 3 নম্বর অঙ্কটা দেখব। আমরা 3 অঙ্কটার সাথে একসাথে 4, 5 তুলে নিয়েছি, আমরা একবারে সলিউশন করব। 3টা দেখো সলিউশনটা কি হবে, আমার দেয়া আছে 4 টু দি পাওয়ার x সমান 8 কিউ। তাহলে 4 কে আমরা কি লিখতে পারি, 2 তার স্কয়ার। 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউ। টু দি পাওয়ার তার টু দি পাওয়ার কত হবে, 3 আর 3 এ গুণ করব, 3 ইন্টু 3। আর এখানে 2 টু দি পাওয়ার 2x গুণ করে দিলাম একবারে, তাহলে 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 9, বা এটা আমরা 3 সলিউশন করছি, এটা 2x সমান কত হচ্ছে 9, বা x সমান কত হবে 9 এর 2, তাহলে x এর এটা অপশনটা হলো। 4 নাম্বার যে সলিউশনটা আছে আমরা করব, 4 নম্বরের যে প্রবলেমটা আছে তার সলিউশনটা 20 টু দি পাওয়ার মাইনাস x সমান 1/7, বা এটাকে লিখতে পারি 1/20 টু দি পাওয়ার x 1/7। তাহলে 20 টু দি পাওয়ার x কোনাকুনি যদি আমরা গুণ করি এটা আসবে, বা উল্টে নিই দুটোকে, এটা আসলো। আমাকে মান বার করতে বলেছে কি, এখানে কোনটা বার করতে বলেছে, 20 টু দি পাওয়ার 2x। তাহলে এখানে আমরা লিখতে পারি, যদি আমরা টু দি পাওয়ার তার টু দি পাওয়ার কে গুণ করি, তাহলে গুণ থাকলে নিশ্চয়ই এই আকারে এই লাইনটা থেকে এখানে আসতে পারি, তাই করলাম 7 এর স্কয়ার, 7 49। তাহলে এখানে কত অপশন হবে, সি অপশন। এবার 5 সমস্যাটা দেখো, 5 সমস্যাটা দেওয়া আছে 4 ইন্টু 5x, কি দেওয়া আছে 4 ইন্টু 5x সমান 500, 4 ইন্টু 5x সমান 500, বা 5 টু দি পাওয়ার x সমান 500 বাই 4, 4 বারে 48, তোমরা ভাগ করে নিও 125 সমান কি হচ্ছে 5 টু দি পাওয়ার x। তাহলে এখানে কি হবে 5 এর কিউ, এটা হবে 5 টু দি পাওয়ার x, বা x সমান তাহলে কত আসছে 3, x সমান কত আসছে 3। তাহলে x টু দি পাওয়ার x এর মান বার করতে বলেছে 3 টু দি পাওয়ার 3 সমান কত হবে 27। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে। এরপর 11 দাগের অঙ্কগুলো দেখব, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আমরা দেখব। আমরা 11 দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মানে 2 নাম্বারের কোশ্চেন থাকে। একের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেক স্কুল তার কোশ্চেনে দিয়ে থাকে। দেখো এখানে দেয়া আছে 27 টু দি পাওয়ার এক্স, আর এখানে দেয়া আছে 81 টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি 27 কে লিখতে পারি 3 এর কিউব হোল টু দি পাওয়ার এক্স, 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x আর 3 টু দি পাওয়ার 4y, বা 3x সমান কত হচ্ছে 4y। আমরা যদি x yটা গুণ আছে ভাগ করলাম 4/3 আসলো। তাহলে এখানে x is to y ভগ্নাংশ থাকলে আমরা লিখতে পারি লবটা পূর্বপদ আর হরটা উত্তরপদ 4:3। তাহলে এর উত্তর কত হয়ে যাবে 4:3। এবার 2 নম্বরের যে সলিউশনটা আছে তার সলিউশনটা যদি করি আমরা কি আসবে দেখো, খুব সহজ, দেখতে অনেক বৃহৎ লাগলেও এই অঙ্কটা কিন্তু খুব সহজ। দেখো 5 টু দি পাওয়ার x প্লাস 0.01 তার স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার x মাইনাস 0.01 তার স্কয়ার সমান 5 টু দি পাওয়ার x দেওয়া আছে। এখানে আমরা যদি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলায় ফেলি,
কি হয় 4ab হয়। কত হয় 4ab হয়। তাহলে এখানে দেখো a মানে কি 5 টু দি পাওয়ার x, b মানে কত 0.01, বাস এখানে তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 5 টু দি পাওয়ার x ইন্টু 0.01 সমান ডান দিকে যেমন আছে সেটা রাখলাম। আচ্ছা এগুলো যদি গুণ দিয়ে দাও ভালো হবে, কেন একটা দশমিক আছে তো। 4 গুণিত 5 টু দি পাওয়ার x ইন্টু 1 বাই কত হবে 100 সমান 5 টু দি পাওয়ার 4 দিয়ে কাটো, এটা 25, এটা তাহলে কি হচ্ছে 5 টু দি পাওয়ার x বাই 25 মানে কত 5 স্কয়ার সমান 5 টু দি পাওয়ার x। আসলো না অসুবিধা আছে? এখানে 5 টু দি পাওয়ার x ছিল না, এটা ছিল 5 টু দি পাওয়ার 5। অঙ্কটাতে এটা ছিল 5 টু দি পাওয়ার 5, এটাতে 5 টু দি পাওয়ার 5 ছিল। তাহলে এখানে কি ছিল 5, শুধু মাথায় 5 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5। তাহলে এখানে কি লিখতে পারি 5 তার কিউ সমান 5 টু দি পাওয়ার x, বা x সমান কত হবে, আগে সমাধান করেছি একটু অঙ্কটাতে যখন নোট মানে কোশ্চেনটা নোট করছিলাম তখন এটা x2 কে ফেলেছিলাম। আচ্ছা এক্সটার জায়গায় 5 করলে একই ব্যাপার, একই ফর্মুলাতে পড়ছে। আমি তাও একবার বলে দিচ্ছি, এটা a এটা b, এটা a এটা b, তাহলে 4 ইন্টু a ইন্টু b 0.01 আছে, 1/100 করলাম 4 দিয়ে, এটাকে যদি আমি কাটি 25 আসলো, 25 সমান 5 স্কয়ার, এটা যখন ভাগ আছে তাহলে কি হবে 5 থেকে 2 বিয়োগ হবে 3 হলো। আর এটা তো সমাধান করছোই, তোমরা বুঝতে পারবে। এবার আমাদের যে অঙ্কটা আছে 3 এর অঙ্কটা 3 ইন্টু 22 হোল টু দি পাওয়ার 7, এটা দেয়া আছে, এটা আমরা সমাধান করব কিভাবে। দেখো এটার সমাধান আমরা করব কিভাবে, এটার সমাধান হলো, এবার এটার সমাধান করব কিভাবে। এখানে 3 ইন্টু 27 হোল টু দি পাওয়ার x 9 হোল টু দি পাওয়ার x প্লাস 4, তাহলে এখানে কি আসবে 3 ইন্টু 3 এর কিউব হোল টু দি পাওয়ার 3 স্কয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 4, তাহলে এখানে কি হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8, আর এটা হবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x। তাহলে এখানে আমরা লিখতে পারবো গুণ থাকলে কি হয় মাথার গুলো যোগ হয় বা সূচক গুলো যোগ হয় 2x প্লাস 8, এখানে কি আসছে 3 টু দি পাওয়ার x প্লাস 2x প্লাস 8, এটা যদি আমি বিয়োগ করি 2x 8 থেকে 1 বিয়োগ 7, এটা কি হবে x সমান 7। তাহলে আমরা এভাবে সলিউশন করতে পারবো। এবার দেখো পরের সলিউশন গুলো 4 এবং 5 এর সলিউশন গুলো কি কি আছে আমরা একটু দেখে নেব। এখানে দেয়া আছে 4 এর অঙ্কটাতে দেয়া আছে কি 4 এর অঙ্কটার সলিউশনটা যখন করব সমাধানটা কি পাচ্ছি এ হোল কিউব 1 এর 64 তার হোল টু দি পাওয়ার 1 এর, তাহলে আমরা লিখতে পারি হোল কিউব যেমন আছে এটাকে লিখতে পারি 1 এর 8 তার স্কয়ার, 1 এর তো আমরা স্কয়ার নিতেই পারি 1 এর 2, তাহলে কি হবে কিউব রুট অফ 1 এর 8 2 টু দি পাওয়ার 2 8 টু দি পাওয়ার 1 এর 2 হতো, তাহলে এই দুটাই গুণ হচ্ছে সমান কত হচ্ছে 1 এর 8, 1 এর 8, 1 এর 8 মানে কত 2 এর কিউব হোল টু দি পাওয়ার 1/3, তাহলে 1 এর আমরা কিউব নিতে পারি 1 এর 2 তার হোল কিউব ইন্টু 1 এর 3 সমান কত হবে 1 এর 2। ঠিক 5 নাম্বার সলিউশনটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। 3 তার টু দি পাওয়ার, আর এখানে দেওয়া আছে 3 তার কিউব হোল টু দি পাওয়ার 3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3 ইন্টু 3 সমান 3 টু দি পাওয়ার 9, আর এটাকে লিখতে পারি 3 এর 3
তার কিউ দিয়ে আছে, মানে কত লিখতে পারি? 27। এবার তোমরাই বলো কে বড় হবে, 27টা 3-এর গুণ না 9টা 3-এর গুণ? এখানে 27টা 3-এর গুণ বড় হবে, অতএব 3 টু দি পাওয়ার 3 ইহা বৃহত্তম। তাহলে এইভাবেই আমরা সলিউশন। আর যুক্তি বললে এটাই যুক্তি, এর থেকে আর দৃঢ় যুক্তি কিছু হতে পারে না। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ফেসবুক পেজে লাইক করো, কমেন্ট করো আর ফলো করো। আর আমাদের ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো সময় মতো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।